اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ-দীন আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য যিনি আমাদেরকে ইলমান নাফিয়া একাডেমি আয়োজিত শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল 1 এই ক্লাসে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আমরা শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল 1 আজকের লেসন 22 তে আমরা চমৎকার দুটো বিষয় নিয়ে আলাপ করব। গত লেসন করেছিলাম কোরআনের 80 কাঠামো, আমরা মাত্র 5টা ফর্মুলা আমরা শিখেছিলাম এবং কোরআনে বর্ণিত 3 প্রকারের বচন, সেই বচনগুলো আমরা আমরা বলছি যে এটি একটি শাস্ত্রীয় আরবি ভাষা একটি কোর্স, সেই কারণে আমরা কিন্তু শাস্ত্রীয় পদ্ধতিতে যেভাবে সাধারণ মানুষ বা কওমি মাদ্রাসার ওলামা অথবা আলেমরা যেভাবে আরবি শিখেন সে ফরম্যাটে আমরা আরবি ভাষা শিখছি। তো আমরা ইতোমধ্যে আত-তরিকুল আরবিয়্যা মাওলানা আবু তাহের আল মিসবাহ হাফিজাহুল্লাহ তার লেখা সেই কিতাবের কিন্তু আমরা চমৎকার করে প্রথম খণ্ড কিন্তু আমরা সম্পূর্ণ করেছি, আমরা কিন্তু করে ফেলেছি। এখন আমরা আরবি খুব চমৎকার কিছু আমরা পড়ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আবার আত-তরিকুল কিতাব সেখানে আমরা ফেরত যাব। তার আগে আমরা আজকের লেসনে খুব সুন্দর করে লেসনে পড়েছিলাম কোরআনের 3 প্রকারের বচন নিয়ে বিস্তারিত। আজকে এটারই আরেকটা অংশ, সেটি হচ্ছে আরবি বহুবচন। এই সিঙ্গুলার এন্ড প্লুরাল নাম্বার, অর্থাৎ আরবি যে বচনের একটা অংশ হচ্ছে বহুবচন। এই বহুবচনের আমরা 2টা প্রকার, অটুট এবং ভগ্ন বহুবচন, এই প্লুরাল নাম্বার নিয়ে আমরা আলাপ করব। এবং এরপরে কোরআন থেকে আমরা ইসমুল ইশারা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর বাংলাতে বলে আমরা প্রদর্শক সর্বনাম, আর আরবিতে বলি আসমাউল ইশারা, সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। খুবই ইন্টারেস্টিং এবং ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে আমাদের এই বিষয়গুলো ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই আমরা শুরু করে দেই আরবি বহু বচনের 2টি ভিন্ন প্রকার। আমরা ইতোমধ্যে পড়েছি যে আরবি যে বচন এটা 3 প্রকার মোট: এক বচন, দ্বিবচন এবং বহু বচন, ওয়াহেদ, তাসনিয়া এবং জমা। এই জমারই আরো 2টা প্রকার আমরা আজকে এখানে চমৎকার করে কিন্তু পড়ব। আমরা এই লেসনে কি কি শিখতে যাচ্ছি? আমরা গল্পে গল্পে বহুবচন বা জমার প্রকার পরিচিতি শিখব এবং জমার বহুবচন এটার যে প্রকারভেদ, ব্যবহার বিধি, এটা আমরা দেখব এবং বহুবচন বা জমার প্রকার দেখব, সংজ্ঞা দেখব এবং এর ব্যবহার দেখব। জমউ তাকসির এবং জমউ সালিম, এই 2 রকম যে বহুবচন আছে এটা, এবং কোরআনে ব্যবহৃত ভগ্ন বহুবচনের কয়েকটি উদাহরণ ও পরিসংখ্যান দেখব। আমাদের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা খুব চমৎকার করে কিন্তু দেখতে পাবো যে কত সুন্দর করে আমরা কোরআন বুঝতে পারবো এই বচনটা বুঝলে। জমা সাদেম বা অটুট বহুবচনের আমরা সংজ্ঞা দেখব এবং কোরআনে এটার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আমরা এমন কেউই নাই যে আমরা সূরা নিসার নাম শুনি নাই। আমরা আজকে সূরা নিসা, অনেকের নাম থাকে যে 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 ফয়জুন নেসা, ওই নেসা হচ্ছে আমাদের সেই সূরা নিসা। সেটা নিয়ে আমরা আজকে এখানে একটু কথা বলবো গল্পের মধ্যে। গল্পে গল্পে বহুবচন বা জমার প্রকার পরিচিতি
কিরকম? সাব্বির আর সারা সন্ধ্যায় পড়তে বসলে প্রায়ই একজন আরেকজনকে কঠিন কোনো প্রশ্ন করে আটকাতে চায়। আমাদের স্টোরিটা আমরা জানি, স্টোরিটা কিরকম? স্টোরিটা হচ্ছে যে সাজ্জাদ সাহেব একজন মাদ্রাসা শিক্ষক, তার একটা ছেলে এবং দুটা মেয়ে আছে। ছেলের নাম সাব্বির এবং তার মেয়ের নাম হলো সারা এবং জারা। সারা বড় আর জারা জাররা। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই জারা জাররা মানে ছোট ছোট মেয়ে, আমরা এটা জানলাম। তাহলে সাজ্জাদ সাহেবের বড় ছেলে সাব্বির, তার ছোট বোন, তার বড় বোন হচ্ছে সাব্বিরের ছোট হলো সারা, সবার ছোট হলো জারা। তাহলে সাব্বির আজ সন্ধ্যায় পড়তে বসে সারাকে জিজ্ঞেস করলো, আচ্ছা সারা, তুমি তো মনে হয় জমা সালেম বা অটুট বহুবচন সম্পর্কে জানো, কিন্তু আরেকটা জমা আছে যেটা ব্যবহার খুব বেশি হয় না, সেটা একটা উদাহরণ দাও তো। সারা চটপট করে বলল সেই জমাটি হলো জমা মুকাসসার বা ভগ্ন বহুবচন, যেমন ইমরাআতুন একজন মহিলা। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আমরা আত-তারিকুল আরবিয়্যা যেহেতু আমরা প্রথম খণ্ড সম্পন্ন করেছি, আমরা সবাই জানি এই ব্যাপারটা যে ইমরাআতুন মানে একজন মহিলা এবং এর বহুবচন হচ্ছে নিসাউন, অনেকজন মহিলা। তাহলে ইমরাতুন এক বচন, এক বচন, আর নিসাউন বহু বচন। দেখেন দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন শব্দ। এটাকেই বলে হচ্ছে ভগ্ন বহু বচন, অর্থাৎ যেমন বয় বয়েজ, হ্যাঁ, ওইরকম ইংরেজিতে যেমন আমরা এস যুক্ত করলেই শব্দ বহুবচন হয়ে যায়, এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো কমপ্লিটলি শব্দই পরিবর্তন হয়ে যায়। এরকম কিছু ব্যাপারও, এরকম কিছু শব্দ ইংরেজিতেও আছে, আরবিতেও আছে। আমরা এখানে একটা এক্সাম্পল দেখলাম গল্পের মধ্যে যে ইমরাতুন একজন মহিলা এক বচন, আর এর বহু বচন হচ্ছে নিসাউন অনেকজন মহিলা। তাহলে আমরা মহিলা, একজন মহিলা এবং অনেকজন মহিলা এর মাধ্যমে আমরা ভগ্ন বহু বচন বা এই বহু বচনটা শব্দের কমপ্লিটলি বাইরে। বুক বুকস এরকম না, চাইল্ড চিলড্রেন শব্দ বেড়ে গেল, কাছাকাছি আছে, তারপরও একেবারে চেঞ্জ না, কিন্তু এটা একেবারে চেঞ্জ। ইমরাতুন আলাদা শব্দ, নিসাউন একেবারে কমপ্লিটলি ভিন্ন শব্দ। তাহলে আমরা ছোট্ট করে গল্পের মাধ্যমে এই জিনিসটা দেখে ফেললাম। এবার আমরা একটু দেখি বহুবচন বা জমার প্রকার বা ব্যবহার বিধি। সামুল জমা বা জমার প্রকার, নিচের আয়াতগুলো আমরা একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজালুন এমন লোকেরা, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বিরত রাখে না, আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে। সূরা 24 সূরা আন-নূর আয়াত নম্বর 37। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম না হয়ে, মুসলিমুনা মুসলিম। তাহলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে খেয়াল করেন আমরা কালারে কালারে মিলিয়ে দিয়েছি, আপনি শুধু কালার গুলো মিলাইলে অর্থটা মিলে যাবে। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। فالصالحات সেমত নেককারী স্ত্রী লোকগণ হয় কানিতাতুন অনুগতা, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত তারা করে। সূরা নম্বর 24 সূরা আন-নূর আয়াত নম্বর 37। তাহলে আমরা চমৎকার করে বহুবচন বা জমার প্রকার আমরা এবং ব্যবহার বিধি খুবই সুন্দর চমৎকার করে কিন্তু আমরা এখান থেকে দেখে তিনটা কোরআনের আয়াত পড়লাম এবং শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে আমরা সেই সব আয়াতগুলোর অর্থগুলো সুন্দর করে জেনে ফেললাম। দেখেন আপনি শুধু আরবিটা কালারটা মিলান। রিজালুন এমন লোকেরা, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন তাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বিরত রাখে না, কোত্থেকে? আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। তাহলে কিন্তু আপনি একের ভিতর অনেক পাচ্ছেন, আপনি এক্সাম্পলও শিখে ফেলছেন, আবার কালার কোডিং এর মাধ্যমে আপনি কিন্তু চমৎকার করে আয়াতের অর্থ তর্জমা শব্দে শব্দে শিখে ফেলছেন। বহুবচন বা জমার প্রকার আমরা এবার ছোট্ট করে একটু দেখি যে জমা বা বহুবচন এটা মোট কয় প্রকার। প্রথমত জমা মোট দুই প্রকার, জমউল তাকসির বা ভগ্ন বহুবচন, জমউল সালেম বা অটুট বহুবচন। তাহলে অটুট বহুবচন বা ভগ্ন বহুবচন এটা আমরা এখানে চমৎকার করে দেখে ফেললাম।
এই জমা সালেম বা প্রকার, পুরুষবাচক ও স্ত্রীবাচক। জমা সালেম পুরুষবাচক, জমা মুআন্নাস সালিম বা স্ত্রীবাচক অটুট বহুবচন। ঘাবড়াবেন না, কারণ ঘাবড়ে গেলে কিন্তু আপনি শিখতে পারবেন না। ঘাবড়ানোর কোনোই কারণ নাই। আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি একটি নতুন বিষয় হয়তো জানছেন, কিন্তু খেই হারাবেন না। আমরা প্রথমেই একটু দেখে নেব জমা তাকসির বা ভগ্ন বহুবচনের সংজ্ঞা। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজালুন এমন লোকেরা, লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন, যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বিরত রাখে না, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। খুবই গুরুত্বপূর্ণ দেখুন এইখানে রিজালুন শব্দটি বহুবচন, অর্থ হচ্ছে লোকেরা বা অনেকগুলো পুরুষ। একবচন বা মুফরাদ হলো রজুলুন। রজুলুন মানে একটি লোক, এটা আমরা জানি। রজুলুনের বহুবচন হচ্ছে রিজালুন, অনেক লোক। এখন রজুল রিজালুন এই দুটো পাশাপাশি দাঁড় করান, অর্থাৎ আমি যদি একটু ভালো করে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে, লেজার পয়েন্টারটা যদি নেই, লেজার পয়েন্টারটা নিলে ভালো করে বুঝতে পারবেন। রজুলুন এই শব্দটা এক বচন, মানে একজন পুরুষ। আর রিজালুন হচ্ছে বহুবচন, এই যে রিজালুল্লাহ তুলহি বহুবচন। তাহলে এক বচন এবং বহু বচন শব্দ দুইটাকে যদি পাশাপাশি আপনি দাঁড় করান, পাশাপাশি রেখে যদি তুলনা করেন, তাহলে দেখবেন যে জমা এবং বহু বচনের মধ্যে এসে এক বচন, দেখবেন যে জমা বা বহু বচনের মধ্যে এসে মুফরাদ বা এক বচনের রূপের পরিবর্তন হয়ে গেছে। দেখেন, রূপ ছিল একরকম রজুলুন, হয়ে গেল রিজালুন, রূপের পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ মুফরাদের ওজনকে ভাঙচুর করে জমাকে বানানো হয়েছে। এ ধরনের জমাকে জমা তাকসির বা ভগ্ন বহুবচন বলে। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। কি বুঝলাম? যে এক বচনের ওজনটাকে ভেঙ্গে চুরে যদি বহুবচন বানানো হয়, অর্থাৎ এক বচনের রূপের পরিবর্তন করে ফেলা হয়, তাহলে এটাকে আমরা বলবো ভগ্ন বহুবচন, আরবিতে বলবো জমউ তাকসির। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল গুলো একটু দেখি। জমা তাকসির বা ভগ্ন বহুবচনের সাধারণ উদাহরণ আমরা কোরআনের উদাহরণও দেখবো, আবার সাধারণ উদাহরণও দেখবো। খেয়াল করেন, কোরআনিক এক্সাম্পলও দেখবো, আবার আমরা কি সাধারণ এক্সাম্পলও দেখবো। মাসজিদুন একটি মসজিদ, আর বহু বচন হচ্ছে মাসাজিদু, মসজিদ সমূহ। কিতাবুন একটি বই, কুতুবুন বইগুলি, কলামুন একটি কলম, আকলামুন কলমগুলি। তাহলে দেখেন মাসজিদুনের যে আকৃতিটা, এটা এখানে এসে মাসাজিদ আকৃতি চেঞ্জ হয়ে গেছে, এক্সট্রা আলিফ একটা যুক্ত হয়েছে। কিতাবুন এইটা এখানে এসে এটার আকৃতি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ একটা মাঝখানে আলিফটা পড়ে গেছে, হয়ে গেছে কুতুবুন। কলামও একটি কলম, এটার মধ্যে যুক্ত হয়েছে একটা হামজা এবং একটা আলিফ, যুক্ত হয়ে আকলামুন হয়েছে। তাহলে এগুলো হচ্ছে যে এক বচনের ওজনকে ভেঙ্গে চুরে বহু বচন তৈরি করা হয়েছে, এই কারণে এটাকে বলে জমা তাকসির বা ভগ্ন বহু বচন। এতক্ষণ আমরা দেখলাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থেকে, হ্যাঁ, মাসজিদুন মাসাজিদু, কিতাবুন কুতুবুন, কালামুন আকলামুন। এবার আমরা দেখবো কোরআন থেকে। কোরআনে জমা তাকসির বা ভগ্ন বহু বচনের ব্যবহার এক। শব্দটা কিরকম? শব্দটা হচ্ছে তিমসা আলুন। তিমসা আলুন শব্দের অর্থ হলো মূর্তি, আর তামাসিলু এটা হচ্ছে বহুবচন, মূর্তি গুলো। মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলো কি যার পূজায় তোমরা রত আছো? মা হাদিহি তামাসিল, এই মূর্তিগুলো কি? আল্লাতী আনতুম লাহা, যার পূজায় তোমরা আছো, আকিফুন রত। মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলো কি যার পূজায় তোমরা রত আছো? তাহলে সূরা 21 সূরা আম্বিয়া আয়াত নম্বর 52, এখান থেকে আমরা চমৎকার করে কিন্তু জিনিসগুলো পড়ে ফেললাম, দেখে ফেললাম। এবার আমরা পরে আরেকটা শব্দ দেখবো, মাসজিদুন, এটা বহুবচন হচ্ছে মাসাজিদু, একটা ভগ্ন বহুবচন, ভেঙে গেছে। এই ওজনটা কিন্তু এখানে এসে ঠিক থাকে নাই, ভেঙে গেছে। এই ওজনটা এখানে এসে ভেঙে গেছে, মাঝখানে একটা এক্সট্রা আলিফ যুক্ত হয়েছে। ওয়ামাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, ওয়ামাসাজিদু আর মসজিদ সমূহ,
ইউযকারু ফিহা, যেখানে স্মরণ করা হয়, ইসমুল্লাহি, আল্লাহর নাম, কাসীরা, অধিক। তাহলে আমরা কালারে কালারে মিলিয়ে কালার কোডিং এর মাধ্যমে চমৎকার করে এই আয়াতটার শব্দে শব্দে অর্থটা কিন্তু আমরা জেনে ফেলেছি। সূরা নম্বর 22 সূরা আল হাজ আয়াত নম্বর 40। তাহলে চমৎকার করে আমরা এখানে আল কোরআনে ব্যবহৃত জমা তাকসির বা ভগ্ন বহুবচনের এক্সাম্পল আমরা একটা দেখে ফেললাম। দ্বিতীয় এক্সাম্পল আমরা দেখি, কলবুন, কুলুবুন, আইনুন, আয়ুনুন। কলবুন এক বচন, অর্থ হচ্ছে মন, হৃদয়, অন্তর। এইটার বহুবচন হচ্ছে কুলুবুন। হৃদয়, অন্তর, অনেকগুলো অন্তর, অনেকগুলো মন, অনেকগুলো কলব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। লাহুম কুলুবুন, তাদের মন আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। সূরা নম্বর 7 সূরা আরাফ আয়াত নম্বর 179। এরপরে শব্দ দেখতে পাচ্ছেন আইনুনা, আর অনেকগুলো চোখ। তাহলে আমরা এখানে কলবুন এক বচন, এর বহুবচন হচ্ছে কুলুবুন। আইনুন এর বহুবচন হচ্ছে আয়ুনুন। খেয়াল করেন এইটার ওজনটা কিন্তু এটার মধ্যে গিয়ে ঠিকঠাক নাই, এখানে একটা এক্সট্রা ওয়াও যুক্ত হয়েছে, হারাকা চেঞ্জ হয়েছে। এখানে আইনুনের মধ্যে দেখেন এক বচন, আয়ুনের মধ্যে গিয়ে এখানে হামজা হয়েছে। হ্যাঁ, এভাবে এটাকে জমা তাকসীর বহুবচন বলছি। তাহলে আমরা দেখি, ওয়ালাহুম আয়ুনুন, আর তাদের চোখ আছে, লা ইউনা বিহা, তা দিয়ে দেখে না। সূরা নম্বর 7 সূরা আরাফ আয়াত নম্বর হচ্ছে 179। তাহলে আমরা এখানেও এক্সাম্পল দেখলাম। এবার কোরআনে জমা তাকসীর বা ভগ্ন বহুবচনের উদাহরণ 3 নম্বর, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। উযুনুন মানে হলো একটি কান, আর আযানুন এটা বহুবচন হচ্ছে অনেকগুলো কান। দেখেন পুরো চেঞ্জ হয়ে গেছে, হামজার উপর আলিফ মামদুদা যুক্ত হয়েছে, দালের পর একটা আলিফ যুক্ত হয়েছে, তার মানে ওজনটা জমার মধ্যে গিয়ে ঠিক নাই। তার মানে এই কারণেই তো এটাকে আমরা জমা তাকসীর বলছি বা ভগ্ন বহুবচন আমরা এখানে এটাকে বলছি। তাহলে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আর তাদের কান আছে, তা দিয়ে তারা শুনে না। খুব চমৎকার করে কিন্তু আমরা এক্সাম্পল গুলো দেখে ফেলছি। সূরা নম্বর 7 সূরা আল আরাফ আয়াত হচ্ছে 179। তাহলে হুম কুলুব ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। প্রত্যেকটা আয়াতের অংশকে আমরা কিন্তু আমরা কালার দিয়ে, কালার কোডের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে শব্দে শব্দে অর্থ সহ কিন্তু শিখিয়ে দিলাম। তাহলে আমরা জমা তাকসিরের সংজ্ঞা দেখলাম। কি দেখলাম সংজ্ঞাটা? যে যেইটা আমরা তুলনা করলাম, যে জমাটা বহু বচনের মধ্যে এসে মুফরাদ বা এক বচনের রূপের পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ মুফরাদকে ভেঙে চুরে জমা তৈরি করা হয়েছে। তাহলে এটাকে আমরা বলি জমা তাকসির বা ভগ্ন বহু বচন। মাসজিদুন থেকে মাসাজিদু, কিতাবুন থেকে কুতুবুন, কলামুন থেকে আকলামুন, এবং তিমসারুন থেকে তামাসিল, মাসজিদুন থেকে মাসাজিদু, কলবুন থেকে কুলুবুন, আইনুন থেকে আয়ুনুন, এবং উযুনুন থেকে আযানুন। আমরা চমৎকার করে অনেকগুলো এক্সাম্পল দেখে ফেললাম। এবার কোরআনে ব্যবহৃত ভগ্ন বহুবচনের কয়েকটি উদাহরণ ও পরিসংখ্যান আমরা এখন দেখব। কোরআনে ব্যবহৃত কিছু চমৎকার ভগ্ন বহুবচনের উদাহরণ এবং এগুলো কোরআনে কতবার আসছে সেটার এক্সাম্পল। সাবিলুন একটি পথ, কিতাবুন একটি বই, রসুলুন একজন রসুল। সুবুলুন বহু পথ, কুতুবুন বহু বই, রসুলুন রসুলগণ। সাবিলুন কোরআনে আসছে 166 বার, কিতাবুন আসছে 255 বার, রসুল আসছে 236 বার, এবং সুবুলুন আসছে 10 বার, কুতুবুন আসছে 49 বার, এবং রসুলুন আসছে 96 বার। আমরা এক্সাম্পলও দিলাম, অর্থ বললাম, এবং বহু বচনও বললাম, এক বচনও বললাম, এবং এগুলো কোরআনে কতবার আসে সেটাও বলে দিলাম। জাবালুন একটি পাহাড়, এটা আসছে 6 বার। এর বহু বচন ভগ্ন বহু বচন জিবালুন বহু পাহাড়, এটা আসছে 33 বার। ওয়ালাদুন একটি ছেলে, এটা আসছে 49 বার। উইলদানুন বহু ছেলে, এটা আসছে 96 বার। রজুলুন একজন মানুষ, 29 বার আসছে কোরআনে। রিজালুন বহু মানুষ, এটা আসছে 28 বার। তাহলে দেখেন আমরা যে কোরআনের তিলাওয়াত করলাম, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এই রিজালুন যেটা রজুলুনের বহু বচন, রিজালুন মানে অনেক লোক। রজুলুনের বহু বচন কি? রিজালুন, অনেক লোক। এটা কোরআনে এসেছে কতবার? রিজালুন আসছে 28 বার। আলহামদুলিল্লাহ। তার মানে এই শব্দটা জেনে আপনি 28টা শব্দ কোরআনের শিখে ফেলছেন। নাফসুন একটি মন বা ব্যক্তি, এটা আসছে 140 বার। এর বহু বচন হচ্ছে নুফুসুন বা আনফুসুন, এগুলো আসছে 2 বার। কলবুন একটি মন, এটা আসছে 20 বার। কুলুবুন বহু বচন, এটা ভগ্ন বহু বচন, এটা আসছে 112 বার। আইনুন একটি চোখ, এটি আসছে 25 বার। এবং আয়ুনুন বা অয়ুনুন, এই
বহুচক এটা আসছে 10 বার। তাহলে আমরা আপনাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে আমরা গত ক্লাসে পড়েছিলাম, কি পড়েছিলাম গত ক্লাসে আমরা পড়েছিলাম আদদ বা বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল। ঠিক আছে, এখন আমরা আজকের ক্লাসে আমরা বহু বচনের দুইটা প্রকার পড়ছি, একটা হচ্ছে অটুট বহু বচন, একটা হচ্ছে ভগ্ন বহু বচন। অলরেডি আমরা ভগ্ন বহু বচন, যেটা এক বচনটা দ্বিবচনের মধ্যে গিয়ে এটার ওজনটা চেঞ্জ হয়ে যায়, যেমন রজুলুন রিজালুন, কিতাবুন কুতুবুন, রসুলুন রুসুলুন, অর্থাৎ ওজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইটাকে আমরা ভগ্ন বহুবচন বলছি। ওইটা কোরআনিক এক্সাম্পল এবং কোরআনে অনেকগুলো শব্দ আমরা যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলোর পরিসংখ্যান সহ আমরা দেখালাম। এইবার আমরা দেখব অটুট বহুবচন। এই অটুট বহুবচনটা হচ্ছে আবার দুই রকম। এবার আসেন জমা সালেম বা অটুট বহুবচনের প্রকার। অটুট বহুবচনের প্রকারটা বুঝতে হলে আমরা খুব সিম্পল একটা জিনিস বুঝি, যে জমা মুজাক্কার সালেম, জমা মুআন্নাস সালেম। তাহলে ওটার নাম ছিল জমা মুকাসসার। জমা মুকাসসার মানে হলো ভগ্ন বহুবচন, অর্থাৎ এক বচনটা ওজনে বহুবচনে এসে ভেঙে গেছে। কিন্তু এখন আমরা যেটা নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে এক বচনটা বহু বচনে এসে ভাঙ্গে নাই, এটা আগের মতোই আছে। সেটা আমরা একটু পরে দেখবো এক্সাম্পলটা। এটা দুই রকম, একটা হচ্ছে স্ত্রীবাচক, একটা হচ্ছে পুরুষবাচক। একটাকে বলে জমা মুজাক্কার সালেম, একটাকে জমা মুআন্নাস সালেম। তাহলে মূল কাহিনী বা মূল কথা হচ্ছে জমা সালেম, একটা মুজাক্কার একটা মুআন্নাস। তাহলে একটা হলো জমা মুজাক্কার সালেম বা পুরুষবাচক অটুট বহুবচন, আর জমা মুআন্নাস সালেম স্ত্রীবাচক অটুট বহুবচন। এবার মুজাক্কার সালেমটা আমরা একটু দেখি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম, না হয়ে, মুসলিমুনা, মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন এইটা যে অটুট বহু বচন, অর্থাৎ এটার ওজনটা এক বচনের ওজনটা বহু বচনে গিয়ে চেঞ্জ হয় নাই, সেটা আমরা প্রমাণ করবো। এখন একটু দেখেন, মুসলিমুন আর শব্দটি বহু বচন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই শব্দটা মুসলিমুন, এই শব্দটা কি বচন? বহু বচন। এর এক বচন হলো মুসলিমুন। খেয়াল করেন, এক বচন কি? মুসলিম। এখন পাশাপাশি আপনি যদি দুটো শব্দকে রেখে তুলনা করেন, তুলনা করলে আপনি দেখবেন কি দেখবেন? তুলনা করলে দেখবেন যে জমা বা বহু বচনের মধ্যে এসে মুফরাদ বা এক বচনের রূপের কোনো পরিবর্তন হয় নাই, রূপের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ এখানে মুসলিমুন ছিল, শুধু এখানে মুসলিমুনই আছে, শুধু শেষে ওয়াও নুন যুক্ত হয়েছে। অর্থাৎ মুফরাদের ওজন বা শব্দের মূল কাঠামো জমার মধ্যে এসেও ঠিক আছে, শুধু মুফরাদের শেষে ওয়াও নুন বা ইয়ানুন যোগ করে বানানো হয়েছে। কখনো মুসলিমুনা হইতে পারে, কখনো মুসলিমিনাও হইতে পারে। এ ধরনের বহুবচনকে জমা মুজাক্কার সালেম বা পুরুষবাচক অটুট বহুবচন বলে। এবার আমরা জমা মুয়ান্নাস সালেম নিয়ে কথা বলবো। জমা মুয়ান্নাস সালেম বা স্ত্রীবাচক অটুট বহুবচন। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। ফাসসালিহাতু, সে মতে নেককার স্ত্রী লোকগণ হয়, কানিতাতুন, অনুগতা, হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাজত করে। এখানে দেখেন হাফিযাতুন, এই যে সালিহাতুন, এই যে কানিতাতুন, এই যে, তাহলে কানিতাতুন শুরুতে, হাফিজ সালিহাতুন হ্যাঁ শুরুতে, এরপরে হাফিজাতুন, এই তিনটা শব্দ জমা বা বহুবচন। এগুলোর এক বচন হচ্ছে সালিহাতুন, কানিতাতুন এবং হাফিজাতুন। এখন শব্দগুলোকে পাশাপাশি রেখে তুলনা করলে দেখবেন যে বহুবচনের মধ্যে এসে এক বচনের রূপের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ মুফরাদের ওজন জমার মধ্যে এসেও ঠিক আছে, শুধু মুফরাদের শেষে আলিফ ও তা যোগ করে জমা বানানো হয়েছে। এ ধরনের জমাকে জমা মুআন্নাস সালেম বা স্ত্রীবাচক অটুট বহুবচন বলে। খেয়াল করেন, সালিহাতুন কি ছিল? সালিহাতুন। এই সালিহাতুন আমরা যদি ছোট্ট করে একটু লিখি, হ্যাঁ, পেন দিয়ে যদি লিখি, ধরেন সালিহাতুন, হ্যাঁ, এই সালিহাতুন দুলকটা দিলাম, সালিহাতুন। এই সালিহাতুন শব্দটা কি করছে দেখেন, এই তাটাকে ক্রস করে দিছে,
দিয়ে এখানে একটা এক্সট্রা আলিফ এবং এক্সট্রা লম্বা তা যুক্ত করছে। তাতে কি হয়ে গেছে দেখেন, সমান সমান কি হয়ে গেছে? হয়ে গেছে হইলো সলিহাতুন। সলিহাতুন, শুধু সলিহাতুনটাই সলিহাতুন হয়ে গেছে, আর বাকি সব ওজন ঠিকঠাক আছে। এরকম কনিতাতুন, এটাকে সব শুধু কনিতাতুনের দেখেন, খেয়াল করেন এই যে কনিতাতুন, যে দেখেন এই কনিতাতুন, এখানে কি করছে, এই গোলতাটা কেটে দিছে, এই গোলতাটা কেটে দিয়ে এখানটা আলিফ এবং এটা লম্বা যুক্ত হয়ে গেল কি কনিতাতুন। এরপরে দেখেন হাফিজাতুন, মূলত কি ছিল হাফিজাতুন, এক বচন, এটা কি করছে গোলতাটা ফেলে দিয়ে শেষে কি করছে, এই যে একটা আলিফ এবং লম্বা তা যুক্ত করছে, কি হয়ে গেল, কি হয়ে গেল, এটা হাফিজাতুন হয়ে গেল। তাহলে এই যে আমরা এইভাবে যে করছি, কি করছি, হাফিজাতুন থেকে হাফিজাতুন, কনিতাতুন থেকে কনিতাতুন, সলিহাতুন থেকে সলিহাতুন, যে আমরা করছি এই যে ব্যাপারটা, এইটাকেই বল, এটাই হচ্ছে অটুট জমা মুআন্নাস সালেম। তাহলে আমরা যেই জমা মুজাক্কার সালেম গুলো এক বচন থেকে আমরা বহু বচন আনার সময় শুধু ওয়াও নুন যুক্ত করছি, ইয়া নুন যুক্ত করছি, আর জমা মুআন্নাস সালেমটাকে আমরা কি করছি, এটাকে এক বচন থেকে বহু বচন আমরা আনছি কিভাবে, শুধুমাত্র একটা আলিফ এবং একটা লম্বা তা যুক্ত করেই আমরা কিন্তু এখানে কাজটা সেরে ফেলতেছি, কাজটা সেরে ফেল। তাহলে আমরা জমা মুজাক্কার সালেমের এক্সাম্পল বুঝলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই মুসলিমুন থেকে হয়ে গেল মুসলিমুনা, ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত করে আমরা জমা মুজাক্কার সালেম বানাই ফেললাম। আর জমা মুআন্নাস সালেম বানালাম কি হবে, জমা মুআন্নাস সালেম বানালাম হচ্ছে এই এক বছরের শেষে একটা আলিফ এবং লম্বা তা যুক্ত করলে এটা জমা মুআন্নাস সালেম হয়ে যাচ্ছে। খুব সিম্পল, তার মানে এটার খুব বেশি চেঞ্জ হচ্ছে না। এবার আমরা কোরআন থেকে জমা মুজাক্কার সালেম এবং মুআন্নাস সালেমের এক্সাম্পল আমরা দেখি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। খুবই চমৎকার একটা জিনিস কি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষ ও মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, বিনীত পুরুষ ও বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, দানশীল পুরুষ ও দানশীল নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, সাওম পালনকারী পুরুষ ও সাওম পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌন অঙ্গ হেফাজতকারী নারী, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ এদের জন্য রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। সুবহানাল্লাহ। দেখেন সূরা নম্বর 33 সূরা আহজাব আয়াত নম্বর 35, আমরা খুবই চমৎকার করে জমা মুযাক্কার সালেম এবং জমা মুআন্নাস সালেমের খুব সুন্দর কিছু এক্সাম্পল আমরা সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে ব্যবহৃত পুরুষবাচক ও স্ত্রীবাচক অটুট বহুবচন সমূহ আমরা এখান থেকে কি করলাম, চমৎকার করে কিন্তু দেখে ফেললাম। তাহলে পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ আমরা দেখি। আমরা প্রথমে এক বচন দেখবো এবং পরে বহু বচন দেখবো, মিলাবো। দেখেন আপনারা যারা একটু পূর্বে আমার 1 থেকে 21 পর্যন্ত ক্লাসটা করেছেন, আপনাদের জন্য এটা বোঝা পানির মতো সহজ। আপনাদের জন্য এত সুন্দর করে চমৎকার করে একটা ছক এখানে এঁকে দিয়েছি, দেখুন। মুসলিমুন একজন মুসলিম। এখন আমরা আপনাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম, আমরা কি করি, আমরা জমা মুযাক্কার সালেম বানাইতে হলে আমরা ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত করি। অটুট বহুবচন মুফরাদের শেষে ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত করি। কি করেছি, মুসলিমুন থেকে বহুবচন বানাইছি কিভাবে, মুসলিমুনা মুসলিমিনা। আর স্ত্রীবাচক এক বচন মুসলিমাতুন, এটাকে আমরা কিভাবে অটুট বহুবচনের মুফরাদের শেষে আলিফ
লম্মাতা যুক্ত করেছি, মুসলিমাতুন থেকে হয়ে গিয়েছে মুসলিমাতুন। তাহলে মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতুন। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাওয়ার কথা। তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের ক্লাসের শেষে আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন। এবং আমাদের এই ক্লাসটা যদি আপনার বুঝে না আসে, তাহলে ভিডিওটা বারবার পেছন থেকে হ্যাঁ ঘুরিয়ে দেখবেন, এবং আগের যে ভিডিওগুলো আছে আমাদের এই লেসনের 21 নম্বর ভিডিওটা দেখবেন, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। কারণ 21 নম্বর ভিডিওতে আমরা মুসলিমুন, মুমিনুন এগুলো শিখিয়েছি আপনাকে, এক বচনটা শিখিয়েছি, হ্যাঁ, এবং মুসলিমুনা যে বহু বচন এটাও শিখিয়েছি। কিন্তু বহু বচনের যে প্রকারগুলো এগুলো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমরা এক্সটেন্সিভলি এগুলো আলাপ করছি। তাহলে মুমিনুন একজন মুমিন, এটা বহুবচন হচ্ছে, কি করলাম আমরা মুমিনুনের শেষে আমরা যুক্ত করলাম একটা ওয়াউনুন একটা ইয়ানুন, হয়ে গেল মুমিনুনা মুমিনিনা। ইস্তিবাচক শব্দ মুমিনাতুন, এর শেষে আলিফ তা যুক্ত করে কি হলো মুমিনাতুন। ঠিক তেমনি কনিতুন অনুগত, কনিতুনা কনিতিনা, কনিতাতুন অনেকের নাম থাকে, হ্যাঁ আমার আইউটির একজন স্টুডেন্ট আছে তার নাম হলো কানেতা। কানেতা, এই কানেতা মানে হচ্ছে কি অর্থ, অনুগতা, যে অনুগত থাকে। কনিতাতুন মানে হচ্ছে একজন অনুগত নারী, এটার বহুবচন হচ্ছে আলিফটা যুক্ত করলে আমরা কি হয় অর্থ, কানিতাতুন। ঠিক তেমনি সাদিকুন মানে সত্যবাদী, একজন ব্যক্তি সত্যবাদী, হুয়া রাজুলুন সাদিকুন, সে একজন সত্যবাদী ব্যক্তি। আমরা আবার আমাদের আত্মরিক আরবিয়া কিতাবের মধ্যে আবার ফেরত যাবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে, তখন আরো চমৎকার করে আমরা কিন্তু জিনিসগুলো বুঝতে পারবো। সাদিকুন একজন সত্যবাদী, সাদিকুনা সাদিকিনা, সাদিকাতুন একজন সত্যবাদিনী মহিলা, এটা বহুবচন হচ্ছে সাদিকাতুন। ঠিক তেমনি সাবিরুন ধৈর্যশীল ব্যক্তি, সাবিরুনা সাবিরিনা, আলিফ নুন ওয়াও নুন যুক্ত করলে বহুবচন হয় সাবিরুনা সাবিরিনা। এরপরে স্ত্রীবাচক শব্দ সাবিরাতুন, অনেকের নাম থাকে না সাবেরা, সাবেরা, এই সাবেরা, এই সাবেরা হলো সাবিরাতুন, সাবেরা, এই সাবেরা হচ্ছে ধৈর্যশীল নারী, তাকে বলে সাবেরা। আমাদের একজন মহিলা, হ্যাঁ মুসল্লি আছেন, তারাবির নামাজ পড়েন আমাদের পেছনে, হ্যাঁ মাঝে মাঝে ফোন করেন, তার নাম হচ্ছে সাবেরা, সাবেরা খাতুন। তাহলে এই সাবেরা হচ্ছে সাবেরা, এই সাবেরা এক বচন, এটা বহুবচন হচ্ছে সাবিরাতুন, অনেকজন ধৈর্যশীলা, হ্যাঁ মহিলা। খাশিউন বিনয় আবনত, এর বহুবচন হচ্ছে খাশিউনা খাশিইনা। এক বচন হচ্ছে মহিলা স্ত্রীবাচক শব্দ খাশিআতুন, হ্যাঁ এটার বহুবচন হচ্ছে খাশিআতুন। ঠিক তেমনি মুতাসাদ্দিকুন দানশীল, যে সদকা করে, হ্যাঁ সাদাকা করে, যে বহুবচন হচ্ছে মুতাসাদ্দিকুনা মুতাসাদ্দিকিনা। এইটার স্ত্রীবাচক হচ্ছে মুতাসাদ্দিকাতুন, বহুবচন হচ্ছে মুতাসাদ্দিকাতুন। অনেকের নাম রাখে সায়েম, হ্যাঁ রাখে না সায়েম, সায়েম হচ্ছে এটা, স ইমুন মানে রোজাদার। অনেকের নাম রাখে তাহলে স ইমুন থেকে বহুবচন হচ্ছে স ইমুন আর স ইমিনা। অনেকের নাম রাখে সাইমা, হ্যাঁ সাইমা, সাইমা মানে হচ্ছে স ইমা, এইটা স ইমা, স ইমা হচ্ছে সাইমা। তাহলে স ইমা মানে হচ্ছে রোজাদার মহিলা, রোজাদার একজন নারী, এটা বহুবচন হচ্ছে স ইমা। তো আপনারা তাহলে বুঝতে পারলেন এই গোলতাওয়ালা শব্দের শেষ যেটা জমা মুআন্নাস সালেম, যেটা সেটার শেষে আমরা কি করি, একটা আলিফ এবং লম্বাতা যুক্ত করে আমরা ইস্তিবাচক বানায় ফেলি। ঠিক তেমনি হাফিজুন হেফাজতকারী একজন পুরুষ, হাফিজুনা হাফিজিনা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হ্যাঁ ও যে আল্লাহ কোরআনে বলছেন হাফিজুন, এই হাফিজুন হচ্ছে এইটা। তাহলে খুব চমৎকার করে আমরা হাফিজুনা হাফিজিনা শিখে ফেললাম। এবং হাফিজাতুন মানে এক বচন, স্ত্রীবাচক হচ্ছে হাফিজাতুন। জাকিরুন নাম রাখছে কি জাকির, জাকির হোসেন, জাকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণকারী, জাকিরুন স্মরণকারী, জাকিরুনা জাকিরিনা। এবং এটা স্ত্রীবাচক হচ্ছে জাকিরাতুন, স্ত্রীবাচক হ্যাঁ হচ্ছে জাকিরাতুন। তাহলে চমৎকার করে কিন্তু আমরা খুবই সুন্দর করে আমরা কিন্তু এই যে জমা মুযাক্কার সালেম এবং জমা মুআন্নাস সালেমের এক্সাম্পলটা শিখে ফেললাম। কিরকম জমা, তাহলে জমা প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে এবং মুকাসসার। মুকাসসারটা আমরা আগে পড়ে ফেলেছি, যেটা ওজনটা জমার মধ্যে গেলে ঠিক থাকে না, যেমন রজুলুন থেকে রিজালুন, হ্যাঁ তিমসালুন থেকে তামাসিলু, হ্যাঁ মূর্তি। ঠিক ওইটা পরে আমরা পরে যেটা জমা সালেম পড়লাম, জমা সালেম দুই প্রকার, একটা জমা মুযাক্কার সালেম মুআন্নাস সালেম। মুযাক্কার সালেম আমরা কিভাবে তৈরি করি, ওয়াও নুন এবং ইয়া নুন যুক্ত করে। আর মুআন্নাস সালেম কিভাবে বানাই আমরা, একটা আলিফটা যুক্ত করে। হ্যাঁ চমৎকার করে আমরা কিন্তু এটা বানায় ফেলেছি। এবং আমরা সূরা আল আহজাবের যেই 35 নম্বর আয়াত আছে, এখান থেকে আমরা কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা এক্সাম্পল খুব চমৎকার করে দেখে ফেলেছি।
এবার আমাদের এই লেসনটার এই অংশটা আমাদের শেষ। কুইজ নম্বর 1, মৌলিকভাবে জমা মোট কত প্রকার? 2 প্রকার। কি কি? জমা সালেম এবং জমা মুকাসসার, ভগ্ন বহুবচন, অটুট বহুবচন। প্রশ্ন কুইজ 2, জমা সালেম বা অটুট বহুবচন কত ভাগে বিভক্ত? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। জমা সালেম আমরা জানি জমা মুযাক্কার সালেম না সালেম। কুইজ 3, একজন মহিলা ইমরাতুন, অনেকজন মহিলা নিসাউন। এইখানে নিসাউন কি ধরনের বহুবচন? ক, এটা আমরা স্টোরির মধ্যে পড়েছিলাম, মনে আছে আপনাদের? ওই যে আমরা একটা গল্প বলেছিলাম না, একটু শুরুতে চলে যাই। এই যে আমরা বলেছিলাম যে সাব্বির তার বোন সারার সাথে বলতেছিল ইমরাতুন একজন মহিলা, এর এক বচন, আর এর বহু বচন হচ্ছে আরেকজন, অনেকজন মহিলা। তাহলে এইটা হচ্ছে তাহলে একজন মহিলা অনেকজন মহিলা, ইমরাতুন থেকে নিসাউন হয়েছে, এটা হলো ভগ্ন বহু বচন বা জমা মুকাসসারের এক্সাম্পল। তাহলে এই স্টোরি থেকে আমরা ওখানে কুইজটা নিয়ে গিয়েছি। আমরা কুইজে চলে যাই। হ্যাঁ, 3 নম্বর কুইজ, একজন মহিলা ইমরাতুন, অনেকজন মহিলা নিসাউন। এখানে নিসাউন কি ধরনের বহুবচন? জমা তাকসির ভগ্ন বহুবচন, জমা মুযাক্কার সালেম বা পূর্ববাচক অটুট বহুবচন, জমা মুয়ান্নাস সালেম বা স্ত্রীবাচক অটুট বহুবচন, উপরে কোনোটি নয়। আমরা জানি যে এটা ভগ্ন বহুবচন। কেন ভগ্ন বহুবচন? কারণ ইমরাতুন এটার পুরো চেঞ্জ হয়ে গেছে, এটার যেই ফরম্যাট একবারে উলট পালট হয়ে গেছে, কোনোটাই ঠিক নেই, বরঞ্চ একেবারে অক্ষরও চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা বলি জমা তাকসির বা ভগ্ন বহুবচন। এই হচ্ছে মোটামুটি আমাদের লেসনের এই অংশটা। তাহলে আজকে আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা আজকে দুটি জিনিস শিখবো। প্রথম যে জিনিসটি শেখার কথা ছিল আমাদের, সেই জিনিসটি কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। আমাদের কথা ছিল কি, আমরা আজকে শিখবো দুইটা জিনিস। একটি শিখবো আরবি বহুবচনের দুটি ভিন্ন প্রকার, অটুট ও ভগ্ন বহুবচন, জমা মুযাক্কার জমা সালেম এবং জমা মুকাসসার। জমা মুকাসসারটা আগে পড়েছি আমরা, ভগ্ন বহুবচন, এরপর আমরা জমা অটুট বহুবচন যেটা জমা সালেম, যেটা ওটা 2 প্রকার পড়েছি, জমা মুযাক্কার সালেম এবং জমা মুআন্নাস সালেম আমরা পড়ে ফেলেছি। যদি আপনাদের মধ্যে কেউ যারা অনলাইনে দেখছেন, ফেসবুকে সহ বিভিন্ন প্ল্যাটফর্মে একই সাথে আমাদের এই ক্লাসটা স্ট্রিমিং হচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ দেখছেন। ফেসবুকে বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের এই ক্লাসটা, আমাদের সাথে জুমে অনেকে কানেক্টেড আছেন। যদি আপনাদের কারো কাছে যদি সেটা কঠিন মনে হয়, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, আমাদের 21তম যে লেসনটা ছিল, আমাদের এটা 22তম লেসন চলছে। এই যে দেখুন 22তম লেসন আজকের ডে, আমরা 21তম লেসনটা একটু দেখে আসবেন, তাহলে আপনার কাছে পুরো ব্যাপারটা আরো পানির মতো সহজ হয়ে যাবে, আপনি সিঙ্ক করতে পারবেন, একটা সাথে একটা মিলিয়ে বুঝতে পারবেন। আমরা দেখবো কোরআন থেকে আমরা প্রদর্শক সর্বনাম, ইসমুল ইশারা বা আসমা দেখবো, যেটাকে আমরা ইংরেজি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইহা উহা এই ওই এগুলো সেগুলো। চলেন সেই অংশটা শুরু করি। অনেকে আমাকে বলেন যে ওস্তাদ আপনি খুব ফাস্ট যান, একটু স্লো যান। আমি কেন ফাস্ট চাই? কারণ হচ্ছে আমাদের ক্লাস মাত্র 30, শেখাতে চাই অনেক কিছু। এবং যেহেতু আমরা কথা দিয়েছি যে শাস্ত্রীয় আরবি ভাষার একটা হাতে খড়ি আপনাদেরকে দিব, ওয়ান, এই ক্লাসের মাধ্যমে মূলত আমরা মাদ্রাসায় পড়ুয়া যে সমস্ত ভাইরা আছেন, তারা যেমন আরবি শিখেন একেবারে বেসিক থেকে, জিরো থেকে, একেবারে হাতে খড়ি হয় তাদের, এবং খুব সুন্দর করে তাদের কাছ থেকে বসে মাদ্রাসায় তারা শেখেন। আমরা ওই স্ট্রাকচারটাকে ঠিক রেখে আমরা আপনাদের জন্য অল্প কম্প্যাক্ট করে, একটু ফাস্ট যদিও আমি বলি, একটু বেশি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। এই জন্য আপনারা চেষ্টা করবেন ভিডিওটাকে বারবার ঘুরে ফিরে একটু দেখার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। বলে আমরা এখন যে অংশটা শিখবো সেটা হচ্ছে কোরআন থেকে আমরা দেখবো প্রদর্শক সর্বনাম, যেটাকে আমরা বাংলাতে বলি প্রদর্শক সর্বনাম, ইংরেজিতে বলি আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইহা উহা এই ওই এগুলো সেগুলো, যেটাকে আমরা আরবিতে বলি আসমাউল ইশারা বা ইসমুল ইশারা। লাইক দ্য ক্লাস আর্লায়ার, সেটা হচ্ছে আমরা একটা স্টোরি, গল্পে গল্পে আমরা ইসমুল ইশারা বা প্রদর্শক সর্বনাম দেখার চেষ্টা করব, ব্যবহার বিধি দেখব, সংজ্ঞা দেখব, ব্যাখ্যা দেখব, এবং কোরআনে 1006 বার ব্যবহৃত 12টি ইসমুল ইশারা প্রদর্শক সর্বনাম দেখব। আজকের এই ক্লাসের মাধ্যমে আপনি 1006টা কোরআনের ভোকাবুলারিও কিন্তু আপনি শিখে ফেলছেন ইনশাআল্লাহ। কোরআনে ইসমুল ইশারা বা প্রদর্শক সর্বনাম সমূহের ব্যবহার দেখব, এবং কিছু ইসমুল ইশারা প্রশ্নবোধক অব্যয় যেগুলো কোরআনে 10,000 বারেরও বেশি ব্যবহার হয়েছে সেগুলো দেখব, এবং 10টি শব্দে ইসমুল ইশারা বা প্রদর্শক সর্বনামের প্রায়োগিক একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরু করি।
সাব্বির আজ মাদ্রাসায় আরবি কওয়ায়েদ ক্লাসে একটি খুব ইন্টারেস্টিং বিষয় শিখেছে। আজ ক্লাসে পড়ানো হয়েছে কিছু ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং সাথে আরো কিছু শব্দ যেগুলো পবিত্র কোরআনে প্রায় 10,000 বার এসেছে। আলহামদুলিল্লাহ। বাসায় এসে সারার সাথে বিষয়টি শেয়ার করতেই পাশ থেকে যারা বলে উঠলো, আচ্ছা ভাইয়া, ইসমুল ইশারা মানে কি? সাব্বির উত্তর দিল, যে শব্দ দিয়ে কোনো কিছুকে নির্দেশ করা হয় তাকে ইসমুল ইশারা বলে। যেমন তুমি ইংরেজিতে পড়ছো দিস দ্যাট, ঠিক সেটাকে আরবি ব্যাকরণে বলে হাজা জালিকা। তুমি ইংরেজিতে যেটাকে দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক পড়ছো, আরবিতে সেটিকেই হাজা কিতাবুন বলে। সারা নতুন একটি বিষয় জানতে পেরে ভাইয়াকে ধন্যবাদ জানালো। সাব্বির চোখ ভরা দুষ্টুমি নিয়ে বলল, মাই প্লেজার মাই ডিয়ার সিস্টার। তাহলে আমরা দেখলাম যে ইংরেজিতে আমরা যেটাকে বলি দিস দ্যাট, আরবিতে বলে হাদা জালিকা। আমরা ইংরেজিতে যেটাকে বলি দিস ইজ আ বুক, আর সেটিকে আরবিতে আমরা বলি হাদা কিতাবুন। আপনাদের সাথে ছোট্ট করে একটা গল্প শেয়ার করি। আমি কোনো একদিন আজ থেকে আরো 3-4 বছর আগে সকালবেলা যাচ্ছিলাম ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বোর্ড বাজার, গাজীপুর, যেখানে আমি পড়াই। হ্যাঁ, সকালবেলা ফজরের পরে রওনা করি, ভোরে চলে যাই। সকাল 8টায় আমার ক্লাস থাকে, 1টায় ক্লাস করি, আবার লাঞ্চের পরে আবার ফেরত আসি। হঠাৎ করে বাসের মধ্যে একজন ভদ্রলোকের সাথে দেখা, দেখি তার হাতের মধ্যে একটা বই, সে আরবি শিখছে। তো যে টাইমে আমার সাথে কথা হয়েছে ঠিক অল্প একটু পরে আমি বাস থেকে নেমে যাব, অল্প কিছু করে বাস থেকে নেমে যাব। তুমি বললো যে আমাকে একটু আরবি শেখান। তাই আমি বললাম যে এত অল্প সময়, 5-7 মিনিট আছে আর চলে আসছে। হ্যাঁ, তামিল মিল্লাত কামিল মাদ্রাসা পার হয়েছে। হ্যাঁ, অল্প একটু পরে আমি নেমে যাব। পরে বললো যে আমাকে 2টা বাক্য শিখিয়ে দেন। পরে আমি তাকে বললাম যে হাদা মানে হচ্ছে দিস, আর জালিকা মানে হচ্ছে দ্যাট, এবং দিস ইজ আ বুক, এটা হচ্ছে হাদা কিতাবুন, দ্যাট ইজ আ বুক, জালিকা কিতাবুন। হ্যাঁ, এই 3-4টা জিনিস আমি তাকে শিখিয়েছি, এবং তার হাতে যে বইটা ছিল ওইটাতে আমি লিখে তাকে ইংরেজিতে বাংলাতে উচ্চারণ লিখে দিয়ে তাকে শিখিয়েছি। এই লোকটা খুবই খুশি হয়েছিল। তো ওইটা আমার এই গল্পটা দেখে আপনাদেরকে স্টোরিটা শোনালাম, আমার গল্পটা মনে পড়ে গেল আর কি। আচ্ছা, তাহলে আমরা স্টোরির মাধ্যমে দিস দ্যাট হাদা দালিকা এটা শিখে ফেললাম, এবং এটাকে মূলত ইসমুল ইশারা বলে, এটাকে মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। এবার আমরা একটু কোরআনে ঢুকে যাই। যালিকা জাযাউল মুহসিনিন, উহা সৎকর্ম পরায়ণদের পুরস্কার। সূরা 39 আর জুমার আয়াত 34। তিলকা হুদুদুল্লাহ, ওইসব আল্লাহর সীমা, নির্ধারিত সীমা। সূরা 4 আর নিসা আয়াত নম্বর 13। ইন্না হাউলা ইলা যাল্লুন, অবশ্যই এরা পথভ্রষ্ট। সূরা 83 আল মুতাফফিফিন আয়াত হচ্ছে 32। তাহলে আমরা এখানে 3টা শব্দ পড়ে ফেললাম, দালিকা, তিলকা, হাউলাই। এবার সংজ্ঞা। আলিশার অর্থ ইঙ্গিত বা ইশারা, এটা আপনারা একটু পড়ে নিয়ে। হ্যাঁ, আমি সংজ্ঞাটা পড়ছি না, শুধু পড়ে নেই যে ইশারাকৃত ব্যক্তি বা বস্তুকে বলে ইসমুল ইশারার পরবর্তী। তাহলে যেই শব্দ দিয়ে কোনো দিকে ইশারা করা হয়, হ্যাঁ, আচ্ছা শুরু থেকে পড়ি। আলিশার অর্থ ইঙ্গিত বা ইশারা, ইসমুল ইশারা অর্থ ইঙ্গিতবাচক ইসিম। যার মাধ্যমে কোনো দিকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক ইসিম বলে। ইসমুল ইশারার পরবর্তী ইশারাকৃত ব্যক্তি, বস্তু বা বিষয়টিকে মুশারুন ইলাইহি বলে। যেমন হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। এই বাক্যে হাদা শব্দটি ইসমুল ইশারা তথা ইঙ্গিতবাচক ইসিম, আর কিতাবুন শব্দটি মুশারুন ইলাইহি তথা ইশারাকৃত ব্যক্তি, বস্তু বা বিষয়। তাহলে আমরা ইসমুল ইশারা চিনে ফেললাম যে ইসিম দিয়ে ইশারা করা হয়। হাদা, হাদার হচ্ছে ইসিম, ইসমুল ইশারা, ইশারা করার ইসিম। আর কিতাবুন হচ্ছে মুশারুন ইলাইহি, মানে আমরা যেদিকে ইশারা করলাম সেটাকে আরবিতে বলে মুশারুন ইলাইহি। সাধারণত মুশারুন ইলাইহি বা ইন্ডিকেশন টু শব্দের শেষে 1 পেজ বা 2 পেজ হয়। এইবার যালিকা জাযাউল মুহসিনিন, উহা সৎকর্ম পরায়ণদের পুরস্কার। উপরে আছে যালিকা শব্দটি হলো ইসমুল ইশারা, আর জাযাউল মুহসিন হচ্ছে মুশারুন ইলাইহি, এটা একটু দূরবর্তী বিষয়কে ইঙ্গিত করেছে। আরবিতে এমন মোট 6টি কাছের অর্থ বোঝাতে এবং 6টি দূরের অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা হচ্ছে কাছের, 1, 2, 3, 4, 5, 6 এই 6টা হচ্ছে দূরের। এই 12টি ইসমুল ইশারা বা পদর্শক সর্বনাম পবিত্র কোরআনে 1006 বার ব্যবহৃত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা একটু দেখে নিই তাহলে। এক বচন, হ্যাঁ বচন, এখানে এক বচন, দ্বিবচন, বহু বচন, স্ত্রীবাচক, পুরুষবাচক। তাহলে এক বচন, দ্বিবচন, বহু বচন, স্ত্রীবাচক, পুরুষ দেখে নিই। হাদা, এ পাশ থেকে, বাম পাশ থেকে। হাদা, ইহা বা এটি। হাদিহি,
এটা হচ্ছে এক বচন। তাহলে ইস্তিবাচক যদি কোনো জিনিস আমরা দেখাতে চাই, ইস্তিবাচক কোনো কিছুকে ইঙ্গিত করতে চাই, তাহলে হাদিহি আসবে। যেমন হাদিহি মাদ্রাসাতু, এটা আমরা জানি, যেটা আমরা অলরেডি আমরা আতরিকুল আরবিয়ার দ্বিতীয় খণ্ড, আমরা প্রথম খণ্ড শেষ করেছি। আমরা জানি কি জানি, আমরা জানি যে এটা হাদিহি, এটা ইস্তিবাচক বা মুআন্নাসের ক্ষেত্রে আসে, আর এটা মুযাক্কারের ক্ষেত্রে আসে। এবার দ্বিবচন, হাদানি হাদাইনি, হাতানি হাতাইনি, এটা ইস্তিবাচক, এটা পরিবাচক। এবার বহুবচন, হা উলাই এগুলো এরা, হা উলাই এগুলো এরা, বহুবচন। এটা এক বচন, এটা হচ্ছে পরিবাচক, এটা স্ত্রীবাচক। তাহলে আমরা হাদা হাদিহি, হাদানি হাদাইনি, হাতানি হাতাইনি, হা উলাই, আমরা এই 6টা কাছের ইসমুল ইশারা বা আসমাউল ইশারা বা প্রদর্শক সর্বনাম আমরা দেখে ফেললাম, যেটাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। এবার আমরা দূরেরটা দেখবো, যালিকা উহা ওইটি, তিলকা যানিকা ওই দুটি, তানিকা উলাইকা ওইগুলো এরা, উলাইকা। হা উলাই এই দুইটাই স্ত্রীবাচক যেরকম, পরিবাচক একই রকম, বহুবচন কাছের। আবার দূরের উলাইকা উলাইকা স্ত্রীবাচক যেমন, পুরুষবাচকও তেমন, একই রকম দুইটা শব্দ। তাহলে এই যে ব্যাপারটা এখানে আমরা আলোচনা করলাম। আচ্ছা, তাহলে আমরা জালিকা তিলকা, জানিকা তানিকা, উলাইকা উলাইকা, এই জিনিসগুলো আমরা খুব চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম। আমি আবার বলছি, হাদা হাদিহি, হাদানি হাদাইনি, হাতানি হাতাইনি, হা উলাই, জালিকা তিলকা, জানিকা তানিকা, উলাইকা উলাইকা। আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন সবাই, আপনারা এই সিরিয়ালে, যে সিরিয়াল আমি পড়লাম, এই সিরিয়ালে আপনারা অবশ্যই শব্দগুলোকে মুখস্থ করে নেবেন। যদি একবার এটা আপনার আয়ত্ত হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আপনি সারা জীবনে আর এটা ভুলবেন না। এইবার কোরআনে 12টি ইসমুল ইশারা বা প্রদর্শক সর্বনামের ব্যবহার, এই ব্যবহারটা আমরা এবার একটু দেখে নেই। কি ছিল ব্যবহার? হাদা হাদানি হাদাইনি হা উলাই, হাদিহি হাতানি হাতাইনি হা উলাই, যালিকা যানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা। এগুলো আমরা খুব চমৎকার করে কোরআন থেকে দেখে ফেলবো। কারণ হচ্ছে আমরা শাস্ত্র শিখছি, তাতে আমাদের কোরআন হাদিস কিন্তু বোঝা খুবই জরুরি, কোরআন হাদিস বোঝা লাগবে আমাদের। এই কারণে আমরা কোরআন থেকে সরাসরি আপনাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। হাদা ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন ইবাদত করে এই ঘরের কর্তার। কসমান ইখতাসামু ফি রাব্বিহিম, হাযানি বা এক্সাম্পল, এই দুই বাদী বিবাদী তাদের পালন কর্তা সম্পর্কে বিতর্ক করে। হাযানি দুই, খসমানি বাদী বিবাদী বিতর্ক করে ফি রাব্বিহিম পালন কর্তা সম্পর্কে। এখানে চমৎকার করে খেয়াল করে আপনারা কি করবেন, এগুলো খেয়াল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হাউলাই قال إن هؤلاء ضيفي فلا تفضحون, লূত আলাইহিস সালাম বললেন, قال নিশ্চয়ই, হাউলা ضيفي আমার মেহমান, ফালা তাফদাহুন অতএব আমাকে লাঞ্ছিত করো না। তাহলে এখানে আমরা খুব চমৎকার করে ইস্তিবাচক। তাহলে এতক্ষণ আমরা পূর্ববাচক, এক বচন, দ্বিবচন, বহুবচন দেখলাম। এইবার ইস্তিবাচক, দ্বিবচন, বহুবচন দেখবো। ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওদেরকে বলছেন যে ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হইও না, হাযিহি এই গাছের নিকটবর্তী হইও না, ওয়ালা তাকরাবা কিন্তু নিকটবর্তী হইও না, হাযিহি এই, আশ-শাজারাতা গাছের, ফাতাকুনা মিনাজ যালিমিন অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তোমরা কিন্তু প্রত্যেকটা আয়াত আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যেহেতু আমরা শাস্ত্রীয় পদ্ধতিতে কোরআনের ভাষা শিখছি আরবি, এই কারণে আমরা কি করেছি, আমরা আপনাদের জন্য এগুলো কালার কোডেড রেখেছি, যাতে করে আপনারা এই কালার গুলোর সাথে মিলিয়ে মিলিয়ে আয়াতগুলোকে শিখে ফেলতে পারেন। এরপরে আমরা হাতানি হাতাইনি, উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। কে বলছেন? মুসা আলাইহিস সালামকে বলছেন, শুআইব আলাইহিস সালাম। হ্যাঁ, হাতাইনি মানে এই দুই, এই
উরিদু আনুকে হাকা, আমি তোমার সাথে বিয়ে দিতে চাই, ইহদা বিনাতাইয়া, আমার কন্যাদ্বয়ের একজনকে, হাতাইনি এই এই কন্যাদ্বয়ের একজনকে। হাউলাই এক্সাম্পলটা দেখি। قال إن هؤلاء بناتي إن كنتم فاعلين। লুত বললেন, যদি তোমরা একান্ত কিছু করতে চাও তবে আমার এই কন্যারা উপস্থিত আছে। হ্যাঁ, এখানে লম্বা একটা গল্প আছে, সেদিকে যাচ্ছি না। কলা, লুত বললেন, হাউলাই এই, বানাতি কন্যারা উপস্থিত আছে, ইন কুনতুম ফাইলিন যদি তোমরা একান্ত কিছু করতেই চাও। আমরা হাদিহি হাতানি হাতাইনি হাউলাইর এক্সাম্পল দেখে ফেললাম। তাহলে কাছের, এখানে আমরা কাছের পুরুষবাচক, হাদা এক বচন, হাদানি হাদাইনি দ্বিবচন, হাউলাই বহুবচন। কাছের স্ত্রীবাচক, হ্যাঁ, এক বচন হাদিহি, দ্বিবচন হাতানি হাতাইনি, বহুবচন হাউলাই দেখে ফেললাম। এবার আমরা দূরের দেখব। দূরের পুরুষবাচক এক বচন দ্বিবচন, যালিকা, যালিকা জাযাউল মুহসিনিন, যালিকা সেটি, জাযা পুরস্কার, আল মুহসিনিন সৎকর্মপরায়ণদের, যালিকা জাযাউল মুহসিনিন সেটি সৎকর্মপরায়ণদের পুরস্কার। যানিকা ফাযানিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউন ওয়া মালাইহি, এই দুটি ফিরআউন ও তার পরিষদবর্গের প্রতি তোমার পালনকর্তার তরফ থেকে প্রমাণ। ফা যানিকা এই দুটি, বুরহানানি প্রমাণ, হ্যাঁ, মির রাব্বিকা ইলা ফিরআউন ওয়া মালাইহি ফিরআউন তোমার রবের পক্ষ থেকে ফিরআউন ও তার পরিষদবর্গের প্রতি। উলাইকা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা তারা, হুম ই আল মুমিনুনা মুমিন, হাক্কা প্রকৃত, তাহলে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে যানিকা যানিকা উলাইকা আমরা এক্সাম্পল দেখে ফেললাম। এটা দূরবর্তী পুরুষবাচক এক বচন দ্বিবচন বহুবচন শেষ। এবার দূরবর্তী স্ত্রীবাচক এক বচন দ্বিবচন বহুবচন দেখব। তিলকা তারিকা উলাইকা, তিলকা, তিলকা হুদুদুল্লাহ, ওইসব আল্লাহ নির্ধারিত সীমা। তানিকা, তানিকার ব্যবহার কোরআনে আমরা পাই নাই, কোরআনে নেই। আমাদের যেই, আমি আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন আমি খুঁজে পাই নাই, এবং আমার কাছে যতগুলো টুল ছিল টুল দিয়ে আমি খুঁজেছি, আপনারা কেউ যদি পান পেতেও পারেন। তানিকা এটির ব্যবহার কোরআনে আমরা পাইনি। উলাইকা তার মানে হচ্ছে আমরা যেই 12টাই আমরা কোরআনে পাচ্ছি, একটা ছাড়া, তার মানে 11টা আমরা কোরআনে পাচ্ছি। উলাইকা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই উলাইকার এক্সাম্পলটা খুঁজতে আমার অনেক সময় লাগছে, কারণ এটা দূরবর্তী ঠিক আছে কিন্তু স্ত্রীবাচক। এই শব্দগুলোকে, এই আয়াতটাকে খুঁজে বের করতে আমার অনেক সময় লেগেছে, এবং বাংলাদেশে প্রচলিত কিতাবের কোন কিতাবের মধ্যে আমরা এইভাবে এইভাবে অর্থাৎ হাদা হাদিহি হাদাইনি, হাদা হাদানি হাদাইনি হাউলাই, হাদিহি হাতানি হাতাইনি হাউলাই, যালিকা যানিকা উলাইকা, তা তিলকা তানিকা উলাইকা, এইভাবে 12টা সিরিয়ালে এভাবে দেয়া আছে এক্সাম্পল সহ। এভাবে আমাদের চোখে কোনো বই পড়ে নাই। সো আমরা প্রথমবারের মতো এই ধরনের সমানে একেবারে কোরআনিক একেবারে এক্সাম্পল গুলো আপনাদের কাছে চোখের সামনে এক্সাম্পল সহ, সূত্র সহ, আয়াত সহ, অর্থ সহ, কালার কোডিং এর মাধ্যমে, যাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন, ঘরে বসে শিখতে পারেন কোরআনের আয়াতগুলো শব্দে শব্দে কালার কোডিং এর মাধ্যমে আমরা কিন্তু কষ্ট করে কাজগুলো করেছি। আর উলাইকা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান, চক্ষু, অন্তঃকরণ বা হৃদয়, এদের প্রত্যেকটিকে জিজ্ঞাসিত, এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে, মানে জিজ্ঞেস করা হবে। তাহলে আমরা এখানে চমৎকার করে কিন্তু টোটালি এই 12টার এক্সাম্পল কোরআন থেকে দেখানোর চেষ্টা করেছি। এইবার আমরা একটু দেখি কিছু ইসিমুল ইশারা ও প্রশ্নবোধক অব্যয় যেগুলো কোরআনে 10,000 বারেরও বেশি ব্যবহৃত হয়েছে। আলহামদুলিল্লাহ। হাদা নির্দেশক সর্বনামসমূহ কি? হাদা এটা, হাউলাই এগুলো, দালিকা ওইটা, উলাইকা ওইগুলো, আল্লাদি যে, আল্লাদিনা যারা। প্রশ্নবোধক অবশ্যই মান কে, মা কি, কোনটি, কাইফা কিভাবে, যেভাবে, কাম কত, আইন কোনটি, লিমাদা কেন, আইনা কোথায়। এই জিনিসগুলো আমরা জাস্ট আপনাদের চোখের সামনে একটু এনে দিলাম, যদিও এগুলোর অনেকগুলো আমরা পরে আমরা ধীরে ধীরে আমরা আবার আপনাদের জন্য এগুলো আলাপ করবো পরবর্তীতে ইনশাআল্লাহ। এইবার আমাদের আজকে ক্লাসটা মোটামুটি এখানে শেষ। এখন আমরা কি করব? আমরা যে আগে শিখেছিলাম ওই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আপনার প্রদর্শক সর্বনাম, সেগুলো দিয়ে আমরা এখানে একটা প্র্যাকটিস করব, যাতে করে আমাদের ব্যবহারটা একেবারে ভাজা ভাজা হয়ে যায়। 10টি শব্দে ইসমুল ইশারা বা প্রদর্শক সর্বনামের প্রায়োগিক অনুশীলন আমরা দেখব এখানে। নিচের শব্দগুলোকে ডান পাশের সাথে বাম পাশের, নিচের শব্দগুলো ডান পাশের সাথে বাম পাশের শব্দ যুক্ত করে পড়ি। কিরকম দেখেন। হাদার রজুলু এই লোকটি, হাদাল কিতাবু এই বইটি,
হাদাল কলামু এই কলমটি, হাদাল কওমু এই জাতিটি, হাদাল হাক্কু এই সত্যটি, দালিকার রজুলু ওই লোকটি, দালিকাল কিতাবু ওই বইটি, দালিকাল কলামু ওই কলমটি, দালিকাল কওমু ওই জাতিটি, দালিকাল হাক্কু ওই সত্যটি। এবার হাদিহি সাআতুন, ইহা একটি সময় বা ইহা একটি ঘড়ি। সাআতুনের অনেকগুলো অর্থ আছে, কিয়ামত, সময়, ঘড়ি। আমরা ঘড়ি অর্থ করি এখানে। হাদিহি সাআতুন, হ্যাঁ, ইহা একটি ঘড়ি। হাদিহি তাবিলাতু এই টেবিলটি, হাদিহিল মারআতু এই মহিলাটি, হাদিহি সাবিলুন ইহা একটি পথ, হ্যাঁ, কুল হাদিহি সাবিলি বলুন ইহা আমার পথ, হাদিহি শামসুন ইহা একটি সূর্য, তিলকা সাআতুন ইহা একটি ঘড়ি, তিলকা তাবিলাতু ওই টেবিলটি, তিলকাল মারআতু ওই মহিলাটি, তিলকা সাবিলুন ইহা একটি পথ, তিলকা শামসুন ইহা একটি সূর্য। তাহলে কিন্তু চমৎকার করে কিন্তু আমরা এই এক্সাম্পল গুলো কিন্তু এখানে ছোট্ট করে আমরা প্র্যাকটিস করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তাহলে 10টা শব্দ, এবং যেহেতু অলরেডি আমরা আপনাদের আরবিয়ার প্রথম খণ্ড শেষ করেছি, আমরা কিন্তু এই ব্যাপারগুলো জানি, তারপরেও আমাদের অধিক প্র্যাকটিসের জন্য, স্মরণ থাকার জন্য আমরা এগুলো আলাপ করলাম। তাহলে খেয়াল করেন আমরা এতক্ষণ কি পড়লাম। আমরা এতক্ষণ খুব চমৎকার করে কিন্তু আমরা ইসমুল ইশারার যে কোরআনিক এক্সাম্পল এবং 12টা ইসমুল ইশারা যেগুলো কোরআনে 1006 বার পুনরাবৃত্ত হয়েছে সেগুলো আমরা চমৎকার করে দেখলাম, এবং এটা কোরআনিক যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেটা দেখলাম, এবং পাশাপাশি ইসমুল ইশারার যে 10টা শব্দ দিয়ে আমরা যে প্রায়োগিক অনুশীলন সেটাও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ করে ফেলেছি, এবং এই 12টারই কোরআনিক এক্সাম্পল আমরা চমৎকার করে সুন্দর করে কোরআন থেকে দেখেছি। এবার দেখুন আমরা আপনাদের জন্য এসেছি কুইজ। আরবিতে মোট কয়টি ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক ইসিম রয়েছে? 10টি, 11টি, 12টি, 13টি? আমরা জানি 12টি, 6টি কাছের এবং 6টি দূরের। মুশারু ইলাইহি কি? ইঙ্গিতবাচক ইসিম, নির্দেশক ব্যক্তি বস্তু, কোনটি নয়। তাহলে মুশারু ইলাইহি আমরা জানি ইশারাকৃত ব্যক্তি বা বস্তু। যেমন হাদা কিতাবুন, হাদা হচ্ছে ইসমুল ইশারা, আর ইশারা করা হয়েছে কোনটাকে? কিতাবুন করা হয়েছে, সেটি হচ্ছে ইশারাকৃত ব্যক্তি বা বস্তু। তাহলে আমরা এই লেসনে চমৎকার করে কিন্তু এই বিষয়গুলো সুন্দর করে শিখে ফেলেছি। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা ছোট্ট করে একটু আলাপ করি দুটো লেসন, এই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করেছি, এবং আমরা গত লেসনে 21তম যে ক্লাসটা ছিল, আমাদের 21তম ক্লাসে আমরা কোরআনের 80% কাঠামো শিখেছি মাত্র মাধ্যমে। যারা যারা শিখেছেন আলহামদুলিল্লাহ শিখতে পেরেছেন, যারা শেখেন নাই ভিডিওগুলো আবার দেখবেন, প্র্যাকটিস করবেন, এবং পিডিএফ ফাইলগুলো দেওয়া আছে প্র্যাকটিস করবেন। এবং গত ক্লাসে আমরা কোরআনে বর্ণিত 3 প্রকারের বচন নিয়ে আলোচনা করেছিলাম, ওয়াহিদ, তাসনিয়া, জমা, এক বচন, দ্বিবচন, বহুবচন। এবং আজকের লেসনে আমরা শিখেছি দুটো বিষয় গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে আরবি বহুবচনের দুটি ভিন্ন প্রকার, জমা মুকাসসার এবং জমা সালেম। জমা সালেমের 2 প্রকার, মুযাক্কার সালেম, মুয়ান্নাস সালেম আমরা পড়েছি, এবং এর পাশাপাশি আমরা কোরআনে 1006 বার ব্যবহৃত কোরআনে যে 12টি আসমাউল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ছিল, আমরা সেগুলো শিখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্ত্রীয় আরবি ভাষা শিখে আমাদের সালাফদের যে কিতাবগুলো আছে, ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনে তাইমিয়া সহ আরো যত সালাফদের আমাদের যে কিতাবগুলো রয়েছে, এই কিতাবগুলো যেন আমরা বুঝতে পারি, এবং কোরআন এবং সুন্নাহকে যেন আমরা আমাদের নিজেদের ভাষা বাংলার মতো করে যেন আরবিটাকে পড়ে বুঝতে পারি। আল্লাহ আমাদেরকে শাস্ত্রীয় আরবি ভাষার জ্ঞান অর্জনের তৌফিক দিন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।